اللهم صل وسلم اللهم صل وسلم وآله وصحبه ومعه أجمعين اللهم صل وسلم বেলা যেদিন শেষ হইবে বিদায় পালকি সামনে আসবে কেউ না তোমায় ধরে রাখবে একাকি যাবে সেদিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হু আজমাইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বিচার যেদিন কায়েম হবে আল্লাহ হিসাব কিতাব নিবে নেকি বদি ওজন হবে নবীজি হবেন জাবির আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হু আজমাইন আল্লাহুম্মা সাল্লি কি করো রে ববো বাজারে হিসাব চলছে মোর তোমারি দ্বারে যোগ করো না মন থাকতে বাজারের দিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মা'হু আজমাইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তৃতীয় ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহর ওলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলার সুযোগ্য নাতি মাওলানা রিদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি সাহেব মাদাজিল্লুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। প্রধান আকর্ষণ ছিলেন আমার পূর্বে যিনি মূল্যবান নসিহত পেশ করেছেন মাওলানা কবি তাজউদ্দিন আহমদ তাজুদ সুনামগঞ্জি সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত অতিথির মধ্যে আছেন হাফিজ মাওলানা আজাদুর রহমান আজাদি সাহেব, হাফিজ মাওলানা রাসেল আহমদ আল হুসাইনি সাহেব। আজকে বাংলাদেশ আঞ্জুমানে তালামজি ইসলামী আঞ্চলিক শাখার আজকের এই মাহফিলে উপস্থিতি এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছে। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। এখানে বসে লাভ হয়েছে না লস হয়েছে? বলেন লাভ মানুষ বেশি বুঝে না লস বুঝে? কথা কথা যেখানে লস হয় সেখানে কেউ যায় ক্ষতি, যেখানে কেউ সেখানে যেতে চায়। শুধু লাভ আর লাভ, সারাদিন লাভ বলে এরপরও ক্ষতি হয়। তারপরও কি কি হয়েছে হুজুর? সর্বনাশ হয়ে গেছে, আমও গেছে সালাও গেছে, কয় কিনা। কিন্তু আজকে যে বসছেন ক্ষতির কোনো কারণ নাই, পুরাটাই লাভ আর লাভ, পুরাটাই কি লাভ আর লাভ। সময় বড় দামি, সময় কি দামি। সময় যেতেছে, এটা আর আসবে না। আসবে এই সময় ঘোরানো যাবে? আপনি বলেন বড় হয়েছেন না বাবু, আরো ছোট হয়েছে। বয়স 50 হয়েছে মানে 10 বছর, 60 বছরে যদি আজরাইল আসে 10 বছর বাকি আছে। কয় বছর বাকি আছে? 10 বছর। হায়াত দামি সম্পদ, মানুষের জীবন বড় দামি সম্পদ, সময়টা বড় মূল্যবান সম্পদ। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে ওয়াল আসরি
আসরের কসম। কথা কথা কিসের কসম কাটছে? আসরের কসম। আসরের সময় বড় গুরুত্বপূর্ণ সময় বাবাজি। আল্লাহ বলেছেন উস্তা নামাজের হেফাজত করো, মধ্যবর্তী নামাজের হেফাজত করো। উস্তা ওয়াসাতুন থেকে এর অর্থ মধ্যবর্তী সালাত। দিনের শুরুতে আছে ফজর আর জোহর, দিনের শেষে মাগরিব আর ইশা, মধ্যখানে আসরের সালাত। আল্লাহ বলেন বিশেষ করে তোমরা মধ্যবর্তী সালাতের হেফাজত করো। এটা একটা গুরুত্বপূর্ণ সময়। এটা কি গুরুত্ব সময়? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, খেয়াল করেন ভালো করিয়া, দুই সময় ফিরিস্তা নাজিল হয়। ফজরের সময় যারা নাজিল হয় আসরে চলে যায়, আসরে যারা আসে ফজরে চলে যায়। আসরে যারা আসে ফজরে যখন চলে যায়, আল্লাহ বলেন ওরে ফিরিস্তা আমার বান্দা বান্দি কি করতেছে? তারা বলে আল্লাহ তোমার বান্দা বান্দি রে নামাজ পড়তে দেখেছি। কেউ আবার তাস খেলে দেখছে, ফিরিস্তাকে দেখছি অমুকের বেটা অমুকরে গুড্ডি মারে, আছে না? নামাজ পড়ে মানুষ এবারে বিগ ফিল স্টার্ট করছে। হ্যাঁ, বামার দিয়ে সিগারেট খাইছে আমি দেখছি, যদি দেখি দুই একজন মানে ডাইনাতের এইভাবে শক্ত করে দাও, কিন্তু পানি খাওয়ার সময় মামু এইদিকে ডানা তো ভাঙ্গেও নেওয়া যায় না, টাইনা নিছি আবার 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 কি আবার কয় ই এত দিছে আল্লাহ, ওই এত দিছে আল্লাহ, একটা দিয়ে খাইলে যুক্তিবাদী কথা খানা। আমি কই হাত দুইটা দিছে, কাজও তো দুইটা দিছে, ইয়াদ দিছে ইখানে, ইয়াদ দিছে কি দুইটা দুইখানে দিছে, বেটা দুইটা দুইখানে কাজে লাগে, ঠিক কিনা বলে? বিবেক থাকলে এই প্রশ্ন করতো না। আপনার বাড়িতে বিয়াই আইছে, বিয়াই আপনি বাতের চামিচ দিছেন, এই মুহূর্তে যদি কোন একটা ময়লা পরে এই চামিচটা নিয়ে আপনি ময়লা এইভাবে ফেলে দিয়ে এরপরে সাবান আর পাউডার দিয়ে ভালো করে মালিশ করে ধুয়ে এনে আবার বাতো লাগান, বেয়ে খাইব নি? খুব ভাই ভালো করে দিয়েছি কাজ হইতে, তোমার খাওয়ান তুমি খাও, তার মানে রুচি বোধ হয় না, তা আপনাদের রুচি থাকা দরকার। কতক্ষণ ঠিক কিনা জোরে বলে? আমার প্রাণের বাবাজিরা রে, আল্লাহ বলেন ফিরিস্তা আমার বান্দা বান্দিরে খেতে দেখেছো? যে জুয়া মারে তারে কয় ফিরিস্তা জুয়া খেলতে দেখেছি। যে গাঞ্জা খায় তারে বলে গাঞ্জা খাইতে দেখেছি। যে বাবা সুদের টাকা উঠায় গ্রামে গ্রামে ঘোরায় তারে ঘোরাইতে দেখেছি। ডিগবাজি, সিটিংবাজি, বাটপারি, চান্দাবাজি, দোকাবাজির মধ্যে লিপ্ত আছে ফিরিস্তা বলতেছে। আবার বলে আল্লাহ তোমার কিছু বান্দা বান্দিরে আমি নামাজ পড়তে দেখেছি। আল্লাহ তোরা সাক্ষী থাক, যে সমস্ত বান্দা বান্দিরে নামাজে দেখেছ আমি সকলকে ক্ষমা করে দিছি। সবাই কি করছি? আল্লাহ মাফ করলে কোন বাপের বেটা আছে না আটকাই তো? কথা খান ক্ষমতা আছে? এখানে খায় না, এখানে কি এখানে গায়ে জোরে সব করা যায়, ধর্ম পালন করা যায়, মানুষের বাড়ি দখল করা যায়, কিন্তু ইসলাম পালন করা হয় গায়ের জোরে চলে। গায়ের জোরে কি? গায়ের জোরে কি ইমামতি চলে নাকি? জোর করে ফিরিত হয় না, জোর করে মুড়িদ হয় না, ঠিক কিনা? গায়ের জোরে ইমামতিও চলে। ইমাম তো সবাই মানলে ইমাম, না মানলে কে? ঠিক কিনা? আমার বানের বাবাজি আল্লাহ বলেন আসরের কসম, সময়ের বড় গুরুত্ব বাবা। সময় হায়াত বড় গুরুত্ব সময়েরই। হায়াত হলো বরফ গলার মতন, বরফ গলার মতন।
বাজারে বরফ বিক্রেতা যখন বাজারে বরফ নিয়ে বসি, বলে কে আছো রে, তাড়াতাড়ি বরফ নিয়ে নাও। যত সময় যায় বরফ ফলার লস হয়, যত তাড়াতাড়ি বিক্রি করে দেয় বরফ ফলার লাভ হয়। আপনি যত দিন পর্যন্ত বাবা ইসলামের পথে চলবেন না, শুধু লস আর লস। যত তাড়াতাড়ি আল্লাহকে আর নবীকে খুশি করতে পারবা, তোমার জিন্দেগি লাভ। জিন্দেগি কি লাভ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্তে আছে। মানুষ কি ক্ষতিগ্রস্তে আছে। আমার আল্লাহ সূরার কসম খেয়ে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্তের কাতারে আছে। আল্লাহ তো আল্লাহ, কসম কাটার কি দরকার? কেন আল্লাহ কসম কাটলেন? আল্লাহ কসম তো কম দামির কাটবেন না, দামি জিনিসের, ঠিক কিনা? তার মানে ওই সময়টা বড় দামি সময়, এই জন্য আল্লাহ কসম কেটেছেন। কোরআনে যত কসম খেয়েছেন সবটাই হলো দামি। বাবাজি আল্লাহর কথা বোঝানোর জন্য কসম কাটেন নাই। আল্লাহর কথা কসমওয়ালা মজবুতি, কসম ছাড়া মজবুতি, কসমওয়ালা মজবুতি, কসম ছাড়া মজবুতি। কিন্তু এই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কেটেছে। মানুষ ক্ষতিগ্রস্তের কাতারে আছে, সবাই ক্ষতিগ্রস্তের কাতারে আছে। খতিব সাহেব মিম্বরে বসে ক্ষতিগ্রস্তের কাতারে আছে, বক্তা সাহেব বক্তব্যের চেয়ারে বসে ক্ষতিগ্রস্তের কাতারে আছে। বাবাজি চেয়ারম্যান সাহেব তার চেয়ারে বসে ক্ষতিগ্রস্তের কাতারে আছে। কি ক্ষতি? তার হায়াত শেষ হইতেছে, পুঞ্জি শেষ হইতেছি। এমপি সাহেব তার চেয়ারে বসে তার ক্ষতিগ্রস্তের কাতারে ক্ষতির মধ্যে আছে। প্রধানমন্ত্রী তার চেয়ারে বসে ক্ষতির মধ্যে আছে। বাবাজি প্রধানমন্ত্রী 5 বছরের জন্য হয়েছে, কিন্তু আজকে যদি ইন্তেকাল করে 5 বছর কি আর টাকা হবে নাকি? মাসি খুব 5 বছরের আগে আর বার করতাম, খুব তাড়াতাড়ি বার করবে, আরেকজন যুক্ত কতক্ষণ, ঠিক কিনা? হে ও খুব আল্লাহ তুমি আমার অত বড় সুযোগ করছো, ঠিক কিনা? কারণ এই বেটা নাম বললে তো আমি প্রেসিডেন্ট হইতাম। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাবাজি সবাই ক্ষতির মধ্যে আছে। কি ক্ষতি? হায়াত পুরাইতেছে। খেলার ছেলেরা যখন মাঠের মধ্যে খেলাধুলা করে, রেফারি বাঁশি বাজায় দেয়, পার্সি শুরু হয়ে যায়, কে গোল দিবে, কে জিতবে, কে হারবে। সময় যখন শেষ হয়ে যায় রেফারি বাঁশি বাজায় দেয়, সময় নাই। এর ভিতরে যারা গোল দিয়েছে তারা জিতে গেছে, যারা দিতে পারে নাই তারা হেরে গেছে। যারা হারবে তারা জিতবে না, যারা জিতবে তারা হারবে না। এই দুনিয়ায় এসেছি বড় হওয়ার লোভে, সম্পদ কার লোভে, টাকাওয়ালা হব, ধনী হব, সিলেটে বাসা বানাবো, ঢাকা বানাবো, বেগম পাড়ায় বানাবো, বানাবো বানাবো পার্সি করতে করতে হঠাৎ মালাকুল মউত নামক রেফারি বাঁশি বাজায় দিবে, সময় নাই, ঠিক কিনা? এই সময় ঈমান নিয়ে যারা মারা যাবে বেঈমান হবে না, বেঈমান হয়ে যারা মারা যাবে রে ঈমানদার হবে না। আমল নিয়ে যারা মারা যাবে তারা বেআমলদার হবে না, বেআমলদার হয়ে যারা মারা যাবে তারা আমলদার হবে না। কখন ঈমানদার হবো? এখন ঈমানদার হবো আল্লাহ ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত আমানু যারা ঈমান এনেছে ক্ষতিগ্রস্ত থেকে তারাই বেঁচে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? ক্ষতিগ্রস্তের কাতার থেকে তারা বেঁচে গিয়েছে যারা ঈমান এনেছে, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ঈমান এনেছে তারা বাবা লাভের মধ্যে আছে, ক্ষতি থেকে আছে। নবী বলেন ঈমানদার কারে বলা হয়? ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। নবী বলেন ঈমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে রে,
বাংলাদেশে হতে পারে, ভারত হতে পারে, পাকিস্তান হতে পারে, বিশ্বের যে কোনো দেশে হতে পারে। নবী কয় ইমানদারের বাড়ি পৃথিবীর যে কোনো দেশে হতে পারে। ইমানদারের মন, ইমানদারের প্রাণ আমি রসুলের মদিনায় পড়ে থাকবে। এরপরে নবী আরো বলেন, সাপ যখন গর্ত থেকে বের হয় আদার করার জন্য রে, আদার করার জন্য যখন বের হয়, যতক্ষণ পর্যন্ত তার গর্তে ফিরে না ততক্ষণ শান্তি লাগে না। যতক্ষণ গর্তে ফিরে না ততক্ষণ পর্যন্ত শান্তি লাগে না। নবী বলেন, ইমানদার আমি রাসূলের মদিনায় আসিয়া যতক্ষণ সালাম দিবে না ততক্ষণ তার অন্তরে শান্তি লাগবে না রে। দুশি পড়েন সাল্লাল্লাহু, গরম লাগে মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু কাফনের কাপড় পরতে হবে, সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিব বলেন আজরাল কাউকে ছাড়বে না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার কথা কি আপনারা বুঝে? খারাপ লাগতেছে? কিছুক্ষণ বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, ভালো লাগতেছে, যারা আছেন মনোযোগ আছে, আশা করি মনোযোগ থাকবে। মারহাবা কন, জোরে কন। ইমানদার তার মন আর প্রাণ পরে থাকবে কোথায়? কথা কথা মদিনা, যেখানে শুয়ে আছেন আমাদের নবী, যেখানে শুয়ে আছেন কি, যেখানে শুয়ে আছেন আমাদের দ্বীনের নবী, যেই মদিনায় মরে যাওয়ার জন্য, ইন্তেকাল হওয়ার জন্য, যেই মরণের মদিনায় যেন মরণ হয়। সাহাবায়ে কেরাম দোয়া করেছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেছিলেন, আল্লাহ আমার নবীর শহর মদিনায় আমার মরণ দিও। দোয়া করছে নবী, বলেছেন ওমর ফিল জান্নাহ, জান্নাতি। এরপরও দোয়া করছে নবীর শহরে যেন আমার মরণ হয়। আমাদের দেশে হাজিরা জায়ের হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমারে ফিরে হেন। কথা কথা দরকার ছিল বলার, আল্লাহ যেন নবী শহরে হুজুর আমার রেখে দে। কথা কথা হ্যাঁ, দোয়া করেন হুজুর আল্লাহ নে আমার আনবো, ডিরিঙ্গি মাত্র। আমার বানের বাবাজি, ঠিকই আমার আল্লাহ বারে তাআলা দোয়া কবুল করেছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মসজিদ নববীতে ইমামতি করতেছেন, ওই সময় ওনার প্রতি অতর্কিত আঘাত শুরু করছেন। নামাজের মধ্যে আঘাত শুরু করে দিয়েছে। উনি আঘাত কে যখন রক্ত যাওয়া শুরু হয়েছে, দেখলেন আর ইমামতি করতে পারবো না, তখন পিছন থেকে একজন সাহাবীর হাতে ধরে টান দিয়ে এনে নামাজের মুসল্লায় দাঁড় করায় বললেন, তুমি নামাজ পড়াও, আমি আর পড়াইতে পারতেছি না। আমি উমর শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আমার নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। আমি উমর শহীদ হয়ে যেতে পারি, নবীর মসজিদের জামাত বন্ধ হতে পারে না। আল্লাহু আকবার বলেন না।
আর জোরে বলি, আমার দেশে বাবাজি অনেক দেখা যায় সাধারণ নেতার কারণে জামাত বন্ধ থাকে, কথা করা। আর হুজুর উমর ফারুক বলতেছি, আমি শহীদ হয়ে যেতে পারি কিন্তু জামাত বন্ধ হতে পারে না, জামাত চলতে হবে, জামাত চলতে হবে। আমার আল্লাহ কবুল করে মদিনার নবীর পাশে ওমর ইবনুল খাত্তাবকে শোয়াইছে, দোয়া কবুল করেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ দোয়া করেছিল, আল্লাহ আমার নবীর দেশে আমার মরণ দিও। কত বড় আশিক! হজের মৌসুমে এসে গিয়েছে বাবা, হজের মৌসুমে এসে গিয়েছে, উনি আরাফার মাঠে যাইতেছে না, হজ করতে যাইতেছে না, মরণ নিয়ে আরাফায় হয়ে যায়। হইলে তো আর মদিনায় মরণ হলো না, আমি যাব না, আমি যাব না, নবীর শহরে আমার মরণ হবে। উনি আমার দয়াল নবীর মদিনায় কোনোদিন স্যান্ডেল পায়ে দেন নাই। ওনার ভক্তরা বলেছিল, হুজুর স্যান্ডেল কেন পায়ে দেন না? উনি বলে, আমার নূরের নবী মদিনায় চলাফেরা করেছেন, আমি স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটবো, কোন জায়গায় জানি পা লেগে যায়, বেয়াদবি হয়ে যায়। এই জন্য ইমাম মালিক জীবনে কোনোদিন জুতো পায়ে দেয় নাই। এটার কয় আশিক, এটার কয় ইশক, ভালোবাসা, মহব্বত। মারহাবা, জোরে কর। আমার মনের বাবাজি, নবীর ভালোবাসা এমন যে ভালোবাসার কারণে জান্নাতি বানায় যাদের জন্য আমার আল্লাহ জান্নাত বানায় না, তারা জান্নাত, তাদেরকে জান্নাতি বানায়। সুবহানাল্লাহ বলেন না। কোন পাহাড়ের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, কোন গাছের জন্য জান্নাত বানায় নাই, কোন প্রাণীর জন্য জান্নাত বানায় নাই, কিন্তু নবীর সাথে ভালোবাসা লাগাইছিল উটনি, ওই উটনিও নবীর সাথে ভালোবাসা থাকার কারণে জান্নাতে যাবে। এটা দলিলে নয়, ভালোবাসায় যাবে। উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছিল, ভালোবাসার কারণে উহুদ পাহাড় জান্নাতে যাবে। নবীকে উহুদ আমারে ভালোবাসি, আমি উহুদকে ভালোবাসি, ওই উহুদ জান্নাতে যাবে। উস্তুনে হান্নানা খেজুর গাছ, মরা খেজুর গাছ নবীরে ভালোবেসেছিল। বাবাজি, একজন মহিলা আসিয়া বলে, নবীজি আমার একটা গোলাম আছে কাঠমিস্ত্রি, যদি অনুমতি দিতেন আমি একটা মিম্বর বানায় দিতাম। নবী কই, ঠিক আছে মিম্বর বানায় দাও। মিম্বর বানায় দাও হলো। পরের জুমাবারে নবী মিম্বর শরীফে খুতবা মুবারক দিবেন। আর আমার নূরের নবী বসে যখন খুতবা দিবেন, তখন শুনেন সাহাবায়ে কেরাম ছোট্ট বাচ্চার মতন কন্দনের আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। সবাই হতবাক হয়ে গেলেন, কে কান্না করতেছে? আমার দ্বীনের নবী বুঝে ফেললেন, মরা খেজুর গাছ নবীর বিরহে কান্না করে। দ্বীনের নবী কিতাবে এসেছে, মিম্বর শরীফে নবী বলছেন কাঁদিস না। বাবাজি আবার এসেছি, নবী নিজে উঠে যাইয়া তার সিনার সাথে জড়ায়া ধরছে। জড়ায় কই, কাঁদিস কেন? কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি আমাকে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, আজকের থেকে তো আর হেলান দিবেন না। নবীজি আর হেলান দিবেন না গো, আমি তো বঞ্চিত হয়ে গেলাম। নবী বললেন, তুমি কি চাও? তোমার এই মুহূর্তে আমি রোপণ করে দিব, তুমি জিন্দা হইয়া খেজুর ধরবা, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খেজুর খাবে। ওই খেজুর গাছ দেখে বলে, নবী, ও মায়ের নবী, আমি দুনিয়ায় থাকতে চাই না, জিন্দা হইয়া খেজুর ধরতে চাই না নবী, আমি খেজুর গাছ আপনার সাথে থাকতে চাই। আমার নবী বলে, রে সাহাবীরাম, খবর খনন করো রে। সাহাবায়ে কেরাম গর্ত খনন করলেন, খবর খনন করলেন। ওই মরা খেজুর গাছকে মাটির নিচে আমার দ্বীনের নবী দাফন করে বললেন, বাবা সাহাবীরা, ওই খেজুর গাছ আল্লাহর জান্নাতে চলে গেছে। তাহলে নবীর ভালোবাসায় গাছ জান্নাতে গেছে, আমরা যেতে পারবো কিনা? ভালোবাসায় যেতে হবে। কি দিতে হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীকে যে আমার সুন্নতকে ভালোবাসবে, সে যেন আমারে ভালোবাসলো, যে আমারে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে।
নবীর সুন্নতকে কি ভালোবাসতে। সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন, এক নম্বর বলেছেন যারা ঈমান এনেছে, এরপরে বলেছেন যারা নেক আমল করেছে, এরপরে বলেছেন যারা হকের দাওয়াত দিয়েছে, এরপরে আল্লাহ কইছে যারা ধৈর্য সবুর করেছে, ধৈর্য ধারণ করেছে। এই চারটা গুণ যারা অর্জন করতে পেরেছে তাদের জন্য কোনো বিপদ নাই, তারা কোনো ক্ষতিগ্রস্তের কাতারে নাই, তারা আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। শুধু ঈমান আনলে হবে না, নেক আমল করতে হবে। শুধু ঈমান আনলে হবে না, কি করতে হবে? নেক আমল। ঈমান আছে বেটাই আমার বড় ডাক, নামাজ নাই, আছে কি না? এমন লোক আছে কি না? এইগুলো চলবে না, নামাজ পড়তে হবে, আমল, নেক আমল। খেয়াল করেন ভালো করে, ঈমান আনার পরে নেক আমল। নেক আমল বাবাজি, নামাজ পড়ো নেক আমল হয় না, হজ করো নেক আমল হয় না, যাকাত দিও নেক আমল হয় না। বহু নামাজি জাহান্নামে যাবে, বহু খতিব জাহান্নামে যাবে, বহু আমার মতন বক্তা জাহান্নামে যাবে। আমি সুন্দর সুন্দর কথা বলেছি, হাসরের মাঠে হয়তো দুচোখে চলে যেতে পারে, আল্লাহ না করুক। আর কিন্তু আমার কথা শুনি আমল করে হাসতে হাসতে জান্নাতে চলে যেতে পারে, হাসতে হাসতে বেহেশতে চলে যেতে পারে। সেদিন বুঝা যাইব সিরিয়াল নম্বর কত আমার, সেদিন বুঝে যাইব কি সিরিয়াল নম্বর কত। বোম্বাস্টিক বক্তা, বোম্বাস্টিক কি ফেরেশতারা হইরা বানাইব কি তক্তা বানাইব, 12টা বাজাইতে। কারণ যত কথা তত হিসাব দিতে হবে। কার দরবারে? আল্লাহর আদালত। কার দরবারে? আমার বানের বাবাজি, কিয়ামতের দিন 3 ব্যক্তিকে আমার আল্লাহ ডাকবেন। একজন হলো কারি সাহেব, আরেকজন শহীদ, আরেকজন হলো দাতা। দান করা নেক আমল, কিন্তু তার এটা নেক আমল হইছে না। শহীদ হওয়া নেক আমল, কিন্তু তারটা নেক আমল হয় নাই। কোরআন তেলাওয়াত করা নেক আমল, ওই কারি সাহেবের তেলাওয়াত নেক আমল হয় নাই। আল্লাহ বলবেন, এই কারি সাহেব কি জন্য তুমি তেলাওয়াত করেছো? সে বলবে আল্লাহ। চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ। বলি প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা। জবান খুলে বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে, কেমনে ডাকলে। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার, আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ ডেকে বলবেন, কারি সাহেব রে, কারি সাহেব কি জন্য তেলাওয়াত করেছ? সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তেলাওয়াত করেছি, তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন, কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি তেলাওয়াত করেছো, মানুষ তোমাকে আন্তর্জাতিক কারি বলবে, তোমার পিছনে মানুষ দৌড়াবে, বাহ বাহ দিবে, তোমাকে মানুষ দাওয়াত করবে, মানুষ তোমার ভক্ত হবে, এই জন্য তুমি তেলাওয়াত করেছো। তুমি যেটা চেয়েছো সেটা তুমি পেয়ে গেছো, আমার সন্তুষ্টির জন্য নয়। আল্লাহ বলবেন, ফাসুহিবা আলান নার, তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ বলি। এরপরে আমার আল্লাহ একজন শহীদকে ডেকে বলবেন, শহীদ রে, শহীদ কি জন্য তুমি শহীদ হয়েছো রে বলো। সে বলবে আল্লাহ
আমি শহীদ হয়েছি তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য। আল্লাহ বলেন কাজ্জাব, মিথ্যাবাদী, তুমি শহীদ হয়েছ। মানুষ বীর বাহাদুর বলবে, সেনাপতি বলবে, শহীদ বলবে, মারহাবা দিবে, এই জন্য তুমি শহীদ হয়েছ। মানুষ তোমাকে বলবে আমার খুশির জন্য নয়, আমার সন্তুষ্টির জন্য নয়। আল্লাহ বলবেন কাজ্জাব, মিথ্যাবাদী, তাকে ধরে ফেরেশতারা উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ একজন দাতাকে বলবেন, দাতা কি জন্য তুমি দান করেছো? সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন মিথ্যাবাদী, কাজ্জাব, ধোঁকাবাজ, তুমি দান করেছো। মানুষ তোমাকে দাতা বলবে, সমাজ সেবক বলবে, দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছো। মানুষ ভাবা দিবি অমুক ভাই সাহেব খুব দানশীল, কথা কথা, এই জন্য তুমি দান করেছো, আমার খুশির জন্য নয়। তুমি তো মানুষ তোমাকে বাহবা দিবে, দাতা বলবে, এই জন্য দিয়েছো। আল্লাহ বলবেন তাকে উপুত করে জাহান্নামে নিক্ষেপ করে দাও। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। তবে জানিয়ে রাখেন, কোন দানশীল জাহান্নামে যাবে না, কোন তেলাওয়াতকারী জাহান্নামে যাবে না, কোন শহীদ জাহান্নামে যাবে না, কোন বক্তা জাহান্নামে যাবে না, কোন খতিব জাহান্নামে যাবে না, কোন হাজী জাহান্নামে যাবে না, কোন নামাজি জাহান্নামে যাবে না, কোন ইবাদতকারী ঈমানদার জাহান্নামে যাবে না। তার সব ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়ে থাকে, তার সব ইবাদত আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, মসজিদের সভাপতি হওয়ার জন্য নয়, সেক্রেটারি হওয়ার জন্য নয়, মসজিদের বাবা দেওয়ার জন্য নয়, দানশীল বলার জন্য নয়, হাজী সাহেব বলার জন্য নয়, তেলাওয়াতকারী সুন্দর বলার জন্য নয়। তার সব ইবাদত আল্লাহর খুশির জন্য যদি হয়ে থাকে, তারা সবাই আমার আল্লাহর জান্নাতে যাবে। তার সবাই কি জান্নাতে যাবে। সন্তুষ্টি হতে হবে কার? ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন ইবাদত করে তখন ইবাদত হয়। আর যদি লোক দেখানোর জন্য করে, এটা আমলে শিরিক হয়, আমলে কাফির হয়, আমলে শিরিক। ইমানে শিরিক হলে কাফির হয়, আমলে শিরিক হলে আমল বাতিল হয়। ওই আমল কোনো কাজে আসে না, ওই আমল দ্বারা কোনো ফায়দা হবে না। এই জন্য যে যেটা করি নেক আমল যেন করি, কম করি নেক আমল করব, কম করি নেক আমল করব, কম করি নেক আমল করব, আল্লাহকে খুশি করার জন্য, মালিকের জন্য কান্না করব, মালিকের ভক্ত হব, মালিকের ভক্ত হও রে মুমিন। আল্লাহ যদি তোমার জন্য হয়ে যায়, আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে। খলিফা হারুন রশিদের দাসীরে বড় আদর করত। লোকের বদনাম রটাইছিল খলিফা দাসীরে কেন এত বেশি আদর করে। খলিফা যারা বদনাম রটাইছিল তাদেরকে ডাকিয়া লটারির সিস্টেম করেছিল, স্বর্ণের পেয়ালা দিয়েছিল, হীরার পেয়ালা দিয়েছিল, রূপা রেখেছিল, টাকার থলি রেখেছিল। বলেছিল আমি তার দাসীকে বসায় রেখেছিলাম, বলেছে উপস্থিতি আমি 1 2 3 বলবো, যে যেটা ধরবা আগে সে সেটার মালিক হয়ে যাবা, সে সেটার মালিক হয়ে যাবা। 1 2 3 বলেছি, এক একজন স্বর্ণের পেয়ালায় ধরেছে, রূপার পেয়ালায় ধরেছে, কিন্তু খলিফার দাসী খলিফার কাপড়ে ধরে বসে আছে। কি ধরে বসে আছে? খলিফা ডেকে বলে, এরে আমার দাসী, তোমার সামনে স্বর্ণের পেয়ালা ছিল, ধরো না কেন? ডেকে বলে, খলিফা আপনি বলেছেন যেটা ধরবো সেটার মালিক হব, যেটাতে ধরবো সেটার মালিক হব। আমি আপনার কাপড়ে ধরছি, আপনার মালিক হয়েছি, আপনার সব আমার হয়ে গেছে, সামান্য স্বর্ণ নিয়ে আমার লাভ কি? আমরা আল্লাহর জন্য হয়ে যাই, আল্লাহর সব আমার জন্য হয়ে যাবে। আল্লাহ বলেন এই জমিন আমার, এই লুঙ্গি তোর, কাপড় আমার, তোর ঘর আমার, তোর বাড়ি আমার। আল্লাহ কইটা আমি কই না। বাবা বাজার থেকে পাঞ্জাবি কিনেছে ছেলের জন্য নিজের টাকা দিয়ে। যদি বলেন পাঞ্জাবি কার? বাবা আমার ছেলের, কিন্তু টাকা দিছে বাবা। কেন বলে না তার? কারণ সন্তানটা তার, এই জন্য কয় না। আল্লাহ বলেন এই তামাম পৃথিবী আমার সব, কিন্তু
কিন্তু আমি বলি না এই জমি আমার, ওই বাড়ি আমার, কারণ বান্দাটা তুই আমার, তুই আমার, আমার যা আছে তোর জন্য দিয়েছি, তুই আমার জন্য হয়ে যা। সুবহানাল্লাহ বলি, আল্লাহর জন্য হয়ে যাও। আল্লাহকে বাবু কোথায়? আল্লাহকে বাবু কোথায়? আল্লাহকে কোথায় পাবো? মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায়, পেঁয়াজের বাজারে গেলে পেঁয়াজ পাওয়া যায়, তেলের বাজারে গেলে তেল পাওয়া যায়। বাবাজি, আল্লাহকে কোথায় পাওয়া যাবে? এইরকম যেখানে দিনের আলোচনা হয় সেখানে আসলে আমার আল্লাহকে পাওয়া যায়। কি পাওয়া যায়? যেখানে ভালো কাজ হয় সেখানে আসলে আল্লাহ খুশি হয়, মানে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ খুশি হলে তো আল্লাহকে পাইলাম আমরা, নাকি? আল্লাহ খুশি করতে হবে, রাজি করতে হবে। আল্লাহ যদি খুশি থাকে সব আমাদের হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য বলেছেন ঈমান আনো, নেক আমল করো, হকের দাওয়াত দাও। নিজে শুধু নেক আমল করলে হবে না, অন্যকে নেক আমলের কথা বলতে হবে। নিজে শুধু হকের পথে চললে হবে না, অন্যকে হকের পথে চলার কথা বলতে হবে। নিজে শুধু নামাজ পড়লে হবে না, অন্যকে নামাজ পড়ার কথা বলতে হবে। নিজে শুধু টুপি মাথায় দিলে হবে না, অন্যকে টুপি মাথার দেওয়ার কথা বলতে হবে। নিজে শুধু দাড়ি রাখলে হবে না, অন্যকে দাড়ি রাখার কথা বলতে হবে। নিজে শুধু পাঞ্জাবি পরলে হবে না, অন্যকে পাঞ্জাবি পরার কথা বলতে হবে। নিজে শুধু সালোয়ার পরলে হবে না, অন্যকে পরার কথা বলতে হবে। নিজে শুধু সত্য বললে হবে না, অন্যকে সত্য বলতে হবে, বলার জন্য বলতে হবে। নিজে শুধু বাবাজি নেক আমল করলে হবে না, অন্যকে নেক আমলের কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নিজে শুধু স্বার্থপর হইও না। আল্লাহ কো জিবরিল যাও অমুক এলাকা ধ্বংস করে দাও। জিবরিল আমিন যায় দেখে সবাই পাপিষ্ট, একটা লোক শুধু আমলওয়ালা, যার আমল নামায় কোনো গুনাহ নাই, শুধু নেকি আর নেকি, নেকি আর নেকি। আল্লাহকে বলে মালিক তারে কই সরাইবো? ও মালিক তুমি তো কইছো সারা এলাকা উল্টায় দেওয়ার জন্য। এখন তো একটা লোক এখানে ভালো লোক, যার আমল নামায় কোনো গুনাহ নাই, তোমার ভয়ে কোনো গুনাই করে নাই, তারে কি করব? আল্লাহ কো জিবরাইল তারে সহ তুমি উল্টায় দাও। জিবরিল কো আল্লাহ তারে সহ কেন উল্টাবো? আল্লাহ বলেন জিবরিল আমার সব বান্দা পাপিষ্ট হয়ে গেছে, সে শুধু নেক আমল করেছে, অন্যকে নেক আমলের কথা বলে নাই। এ বড় স্বার্থপর, একাই জান্নাতে যেতে চেয়েছে, কাউকে জান্নাতি বানাইতে চেষ্টা করে নাই। ওই মতলববাজি করার কারণে তারে সহ তুমি উল্টায় দাও। বাবাজি দাউদ নবীর যুগে সত্য বাবাজি বানর হয়েছিল, মানুষ বানর। দাউদ নবীর যুগে মানুষ বানর হয়েছিল, বলেছিল সারা সপ্তাহ মাছ ধরবা, শুধু শনিবারে মাছ ধরবা না। তারা বাবাজি লোভ সামাল দিতে পারে না, শনিবারও মাছ ধরেছে। ধরার কারণে আল্লাহ বানর বানাইছে। ওই সময় ৭০,০০০ আলেমকে বানর বানায় দেওয়া হয়েছিল। আলেমরা বলেছিল আল্লাহ ও মালিক আমরা তো তোমার হুকুম লঙ্ঘন করি নাই, আমাদেরকে কেন বানর বানাইলা? যারা হুকুম লঙ্ঘন করেছে তাদেরকে তুমি বানাইছো, আমাদেরকে কেন বানাইলা? আল্লাহ বলেন তোমরা শুধু আমার হুকুম পালন করছো, তাদেরকে হুকুম পালনের দাওয়াত দেও নাই, হকের পথে চলেছো, হকের দাওয়াত দেও নাই। এই জন্যই অপরাধের কারণে তোদেরকে আমি বানর বানাইছি। পার পাবেন না বাবাজি, অন্য লোক খারাপ কাজ করলে হাসি দিবেন না, নিজে সুবহানাল্লাহ বলেন। আরেকজন খারাপ কাজ করলে মুস্কি হাসি দিয়ে কোন লাগছে বাবা বাম্পা। কথা কোন ঠিক কিনা? এই গ্যারিঙ্গি বাজি চলবে না। আল্লাহ কো আমি তোর অন্তরের খবরটাও জানি। আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ কয় তোর অন্তরের খবরটা আমি ওহুয়া মাকুম আইনামা কুনতুম। হাজরিন আমি যেখানে আছি, আমরা আল্লাহ আছে কি সেখানে? আল্লাহ আছে কি? আল্লাহ কয় আমি তুই মনে মনে কি বলছো এটা আমি জানি। মনে মনে কি কইছে এটা কে জানে? আল্লাহ জানে। আর কেউ না জানলো আমার মালিক জানে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বানের বাবাজি এই জন্য বাবাজি হকের আলোচনা করতে হবে। খেয়ে ভালো বলবি মন্দ বলবে দেখার বিষয় না, তোমাকে খেয়ে খারাপ বলবি এটা চিন্তা করলে হবে না। কে আদর করবে কে না খাওয়াইবে এটা বিষয় না। সাহাবায়ে কেরাম হকের পথে চলতে যাইয়া বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বিবি ছেড়েছে, বাবার সম্পত্তি ছেড়েছে, এমনকি গায়ের কাপড় চোপড় পর্যন্ত ফেলে দিয়ে চলে আসছে। এরপর নবীর দরবার তারা ছাড়ে নাই।
তারপরে কি নবীর দরবার ছাড়ে নাই। আমরা সুখে থেকে ভূতে খিলাই, কথা কথা, আমরা সুখে থেকে কি খিলাই, ভূতে খিলাই। ওরা বাড়ি ছেড়েছে, এমন কি চাচা বলেছে তোর কাপড়টা, গায়ের কাপড়টা খুলে দিয়ে আসছে, কইছে আমার নবীর দরবার ছাড়বো না, কাপড় ছেড়ে দিছে। আর ইমান এত দামি, নবী কইছে ও ইমান আনতে কিছু আনতে পারে না, ওর ইমান বড় দামি। আর জোরে কা আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। এই জন্য বাবা হকের কথা বলবেন, আহালকে বাঁচাবেন জাহান্নামের আগুন থেকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, নিচে বাঁচবেন, বাঁচার মতন বাঁচবেন। কিসের থেকে বাঁচবেন? জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। নিজে একা বাঁচবেন না, আহাল পরিবারকে বাঁচানোর চেষ্টা করবেন, বাঁচাবেন। এরপরে বলেন যখন হকের দাওয়াত দিবি রে, তখন মানুষ আক্রমণ করবে, গালাগালি করবে, বকাবকি করবে, তোমার গাল মন্দ করবে, তখন তুমি ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। আল্লাহকে তোমরা হকের দাওয়াত দিবা আর ধৈর্য ধারণ করবা। কি করবা? ধৈর্য ধারণ করবা। সত্য কথা বললে চাপ আছে কিনা, জোরে করে আছে কিনা, মানুষ গালমন্দ করে কিনা। যখন হকের দাওয়াত দেওয়া হবে তখন বিরোধিতা হতে পারে, তখন সবুর করো, ধৈর্য ধারণ করো মুমিন। ধৈর্য বড় পরীক্ষা। ধৈর্যশীল যারা তারা বিনা হিসাবে আমার আল্লাহর জান্নাতের মেহমান হবে। যত নবী রাসূল আল্লাহ পাঠাইছিলেন সব নবী রাসূলদের ধৈর্য আর সবরে ভরপুর ছিলেন। যত নবী রাসূল আল্লাহ পাঠাইছিলেন সব নবীগণ ধৈর্য আর সবরে ভরপুর ছিলেন। ধৈর্য তারা ভাঙতেন না, সবরে তারা ভরপুর ছিলেন। আমরা ওই আমাদের আখিরি নবীর সবচেয়ে বেশি সবর আর ধৈর্য ছিল আমাদের নবী। আমাদের নবীর চেয়ে ধৈর্য আর কারো বেশি ছিল না, সবর আর কারো বেশি ছিল না। ওই নবীর উম্মত আমরা সবর আর ধৈর্য ভরপুর হতে হবে। আমরা দেখা যায় বাবাজি 5 দিন সবর করে, 5 দিন পরে আবার বকাবকি করে, কথা কয় না। একজন তারা আক্রমণ করছে, মায়ও কয়, বাপও কয়, দর কয়, মারও কয়, আবার কয় আল্লাহর দ্বারা বিচার দিছি, আরেকজন কয় কামটা ঠিক করছে নি। এগুলোই এটার নাম ধৈর্য। ধৈর্যশীল সবরি জামিলের ব্যাখ্যায় বাবাজি লিখেছে ওই ব্যক্তি সবুর যে ব্যক্তি আল্লাহর কাছে দিয়েছে, দুনিয়ার কার কাছে বিচার চায় নাই, আক্রমণ করে নাই, আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি পূর্ণ ব্যবস্থা করো। সুবহানাল্লাহ কন্যা সবরি জামিল করতে হবে। আমাদেরকে ধৈর্য আর সবরে ভরপুর থাকতে হবে, ঠিক কিনা বলেন?